আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে টাস্কআপ ওয়ার্কে সঠিকভাবে জব পোস্ট করবেন। এখানে কিন্তু আপনি অনেক কম খরচেই আপনার কাজ করিয়ে নিতে পারবেন। তো আর দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। টাস্কআপ ওয়ার্কে জব পোস্ট করার জন্য আমাদেরকে এই সাইটে আগে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আপনি প্রথমেই চলে যাবেন ক্রোম ব্রাউজারে। এরপর এখানে সার্চ করবেন টাস্কআপ ওয়ার্ক সাইট লিখে। আর আপনাদের সুবিধার জন্য আমি এই সাইটের লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকেও এই সাইটে আসতে পারেন। তো সার্চ করার পর প্রথমে যে সাইটটি এসেছে আমরা এটাতে প্রবেশ করব। তো আমি সাইটটিতে প্রবেশ করলাম। এখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য 3 ডট লাইন রয়েছে, এখানে একটা ক্লিক করব। এরপর এখানে রেজিস্টার বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটু নিচে চলে আসব। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আমি আমার নামটা লিখে দিব এবং এখানে একটা জিমেল দিয়ে দিব আর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। এরপর এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করব। বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া। এরপর এখানে একটা টিকমার্ক দিয়ে দিব। সবগুলো কমপ্লিট করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন। তাহলেই আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। তো আমি সবগুলো কমপ্লিট করে নিচ্ছি। আমার সবগুলো কমপ্লিট করা শেষ। এখন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গিয়েছে। এখন এইমাত্র আমি যে জিমেল আর পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করেছি ওইটা এখানে লিখে দিব। এরপর লগইনে ক্লিক করব, তাহলে আমরা এই সাইটে প্রবেশ করব। তো আমি লগইনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে এই সাইটে নিয়ে এসেছে। তো আমি এখানে আমার টেলিগ্রাম চ্যানেলের জন্য মেম্বার নেব। এজন্য প্রথমে এখানে ব্যালেন্স অ্যাড করতে হবে। ব্যালেন্স অ্যাড করার জন্য 3 ডট লাইন রয়েছে, এখানে ক্লিক করব। এরপর নিচে দেখতেই পাচ্ছেন ডিপোজিট নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করব। এখন এখানে দেখতেই পাচ্ছেন আমরা বিকাশ ও নগদের মাধ্যমে ডিপোজিট করতে পারবো। তো আমি এখানে বিকাশের মাধ্যমে ডিপোজিট করব, এজন্য বিকাশে একটা ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে দেখতেই পাচ্ছেন মিনিমাম ডিপোজিট $1 আর $1 সমান 100 টাকা। তো ডিপোজিট করার জন্য এখানে একটি নাম্বার দেওয়া রয়েছে। আমাদেরকে কিন্তু ডিপোজিট করার জন্য এই নাম্বারেই সেন্ড মানি করতে হবে। তো এখানে লিখে দিবেন আপনি কত ডিপোজিট করতে যাচ্ছেন। আমি $10 করব, তাই 10 লিখে দিচ্ছি। এরপর এখানে আমি যে নাম্বার থেকে টাকা পাঠাবো ওইটা লিখে দিব। টাকা পাঠানোর পর আমরা বিকাশ থেকে যে ট্রানজ্যাকশন আইডি পাবো ওইটা কপি করে এনে এখানে দিয়ে দিব। টাকা পাঠানোর পর বিকাশ থেকে একটি স্ক্রিনশট নিয়ে এখানে ওই স্ক্রিনশটটাও দিয়ে দিব। তা আমি এখান থেকে এই নাম্বারটা কপি করে নিচ্ছি। কপি করার পর চলে যাব বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপে আসার পর এখানে সেন্ট মানি বলে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। এরপর আমরা যে নাম্বারটি কপি করে এনেছিলাম ওইটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে একটা ক্লিক করব। এরপর এখানে একটা ক্লিক করব। এরপর এখানে লিখে দিব আমরা কত টাকা সেন্ড মানি করতে চাচ্ছি। আমি $10 করব, তাই আমাকে 1000 টাকা পাঠাতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর এগিয়ে যান, এখানে একটা ক্লিক করবেন। এরপর এখানে আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি পেমেন্টটা করার পর আবার আসছি। তো আমার পেমেন্ট করা শেষ। এখন আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিব। এরপর এখান থেকে ট্রানজ্যাকশন আইডি কপি করে নিব। কপি করার পর আমরা আবার চলে যাব ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পর এখানে ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিব। এরপর যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ওইটা এখানে দিয়ে দিব। সবকিছু কমপ্লিট হওয়ার পর এখানে সাবমিট বাটন রয়েছে, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমাদের ডিপোজিটটা সাকসেস হয়েছে। এখন কিন্তু এটা পেন্ডিংয়ে চলে গিয়েছে। এখন কিছুক্ষণের মধ্যেই অটোমেটিকভাবেই আমাদের ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে। তো আমি একটা রিফ্রেশ দিয়ে দেখছি হয়েছে কিনা। রিফ্রেশ দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন আমার ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে গিয়েছে। আমার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করা শেষ। এখন আমি জব পোস্ট করব। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে মেম্বার নেওয়ার জন্য জব পোস্ট করব। তো জব পোস্ট করার জন্য 3 ডট লাইনে একটা ক্লিক করব। এরপর পোস্ট নিউ জব এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনার লোকেশনটা সিলেক্ট করে দিবেন। আমি এশিয়া সিলেক্ট করে নেক্সট বাটন রয়েছে, এখানে একটা ক্লিক করব। এরপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিব কিসের কাজ করাতে চাচ্ছি। আপনার ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার নিতে পারবেন, ফেসবুকের জন্য অথবা টিকটক, ইনস্টাগ্রাম সব কিছুর কাজ করিয়ে নিতে পারবেন। তো আমি টেলিগ্রামের জন্য মেম্বার নিব, এই জন্য টেলিগ্রামে একটি ক্লিক করব। এরপর একটু নিচে চলে আসব, এখানে সাব ক্যাটাগরি সিলেক্ট করব। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এরপর এখানে আমাদের কাজের টাইটেলটা লিখে দিব আর এখানে লিখে দিব আমাদের কাজটি কিভাবে করতে হবে। প্রথম বক্সটা ফিল আপ হয়ে গেলে প্লাস আইকনে ক্লিক করলে আরেকটা বক্স ওপেন হবে, আমরা আবার এখানে লিখে দিব। এরপর আমাদের কাজটি করার পর ইউজাররা কি প্রমাণ দিবে এটা এখানে লিখে দিব। তো আমি সবগুলো লিখে দিচ্ছি। আমার সবগুলো লেখা শেষ। এখন এখানে আমাদের কাজের একটা স্ক্রিনশট দিয়ে দিব। এরপর নেক্সট বাটন রয়েছে, এখানে একটা ক্লিক করব। এখন এখানে লিখে দিব আমরা কতজন ওয়ার্কার নিব অথবা কাজ করাবো। তো আমি এখানে 500 জনকে নিব, তাই 500 লিখে দিচ্ছি। এরপর এখানে লিখে দিবেন আপনি কয়টা স্ক্রিনশট প্রমাণ চান। আমি একটা স্ক্রিনশট প্রমাণ চাই, তাই 1 লিখে দিব। এরপর এখানে আমাদের মোট খরচ দেখাচ্ছে।
আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এখানে সাবমিট বাটন রয়েছে, এটাতে একটা ক্লিক করব, তাহলে আমাদের জবটা পোস্ট করা হয়ে যাবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথেই আমাদের জবটা পেন্ডিংয়ে চলে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই এটা অ্যাপ্রুভ হয়ে যাবে অটোমেটিকভাবে। এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা এটা দেখার জন্য 3 ডট লাইনে ক্লিক করব। এরপর মাই জব এখানে একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের জবটা অটোমেটিকভাবে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পারেছেন কিভাবে টাস্ক আপ ওয়ার্কে জব পোস্ট করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।